হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে প্রেডিকশন করব মূলাঙ্ক 9, এটার লাস্ট মূলাঙ্ক মূলাঙ্ক 9। যাদের ডেট অফ বার্থ 9/18/27 তারা বিলং করো মূলাঙ্ক 9-এ। তো চলো দেখে নেওয়া যাক মূলাঙ্ক 9-এর প্রেজেন্ট সিচুয়েশন কী চলছে। তোমাদের ডেট অফ বার্থ 9/18/27 হতে হবে যে কোনো মান্থ, যে কোনো ইয়ারের। তো চলো যারা মূলাঙ্ক 9-এ বিলং করো তাদের প্রেজেন্ট সিচুয়েশন কী চলছে দেখে নেওয়া যাক। যারা মূলাঙ্ক 9-এ বিলং করে তাদের প্রেজেন্ট সিচুয়েশন কী চলছে প্লিজ হেল্প করো। যাদের মূলাঙ্ক 9 তাদের প্রেজেন্ট সিচুয়েশন কী চলছে প্লিজ হেল্প করো। যাদের মূলাঙ্ক 9 তাদের প্রেজেন্ট সিচুয়েশন কী চলছে প্লিজ হেল্প করো। যাদের মূলাঙ্ক 9 তাদের প্রেজেন্ট সিচুয়েশনে আমি একটাই কথা বলতে পারি, সেটা তোমরা ছেলেই হও বা মেয়ে হও, পার্টিকুলার কোনো ছেলে বা মেয়েকে বেশ করে আমি এই কথাটা বলছি না। যারা এখনও পর্যন্ত রিলেশনের মধ্যে আছো বা নতুন রিলেশনের মধ্যে ইনভলভ হয়েছো, প্লিজ চেক করে নাও যে তোমার সাথে যে তোমার পার্টনার আছে সে তোমাকে কতটা ভালোবাসে। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে সে তোমাকে মিসইউজ করছে, পুরো বাজেভাবে মিসইউজ করছে। এই জায়গাটা থেকে যদি তুমি বেরিয়ে না এসেছো তাহলে কিন্তু ইন ফিউচার তোমার লাইফে গিয়ে খুব বড় প্রবলেম ক্রিয়েট হবে, খুব বড়। তো যারা রিলেশনে আছো আর যারা রিলেশনে জাস্ট ইনভলভ হয়েছো, প্লিজ তোমরা চেক করে নাও যে তোমাদের পার্টনার তোমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছে কি না। কারণ ইন ফিউচার গিয়ে কিন্তু তোমাদের পার্টনারের কাছ থেকে খুব বড় একটা কষ্ট পেতে চলেছ, খুব বড় কষ্ট। তাই প্লিজ তোমরা এটার মানে এটাই না যে তোমাদেরকে ভেঙে পড়তে হবে, বা এটার মানে এটাই না যে তোমাদেরকে এই কথাটা শুনে কষ্ট পেতে হবে। এটা ভেবে রাখো যেটা তোমাদেরকে ইউনিভার্স গাইড করছে সেটা তোমাদের ভালোর জন্য করছে। তো যেটাই করবে না কেন একবার প্লিজ ভেবে চিন্তে করো, একবার চেক করে নাও, ঠিক আছে, যে তোমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছে না তো। আর তার সাথে সাথে একটাই কথা বলবো যে নিজে যে ব্যাড হ্যাবিটের সাথে যুক্ত আছো, সেটা অ্যালকোহলই হোক, স্মোক হোক, যাই হোক না কেন, সেই জিনিসটা কিন্তু তোমাদের লাইফে বেড়ে চলেছে। সেটা তোমাদের ইমোশনালি তোমরা যে ডিসব্যালেন্স হয়ে আছো, যাদের মানে ব্রেকআপ হয়েছে তাদের কথা বলছি। তো তার জন্য তোমাদের যে এই নেগেটিভ যে অরাটা ক্রিয়েট করছো, প্লিজ এটা করো না। তোমরা একটু ভগবানের উপরে আস্থা রাখো যে মানছি তোমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছো, তোমরা প্রচণ্ড ফেড আপ হয়ে গেছো, তোমরা যেটাই করছো সেটাই তোমাদের ব্যাড নেগেটিভ এনার্জির জন্য, তোমাদের কষ্টের জন্য, তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য, যেটা এমন কিছু হয়েছে যেটা তোমরা নিতে পারছো না, তার জন্য। যাদের ব্রেকআপ হয়েছে আমি তাদের জন্য এই কথাটা বলবো যে তোমরা তোমাদের ফিলিংসটা ঠিক আছে, মানছি এটা স্বাভাবিক, এটা সবার স্বাভাবিক, এটা সবারই হতে পারে, বাট তার জন্য যে তুমি তোমার নিজের ক্ষতি করছো সেই জিনিসটা করো না। তোমরা তোমাদের ব্যাড অ্যাডিকশন থেকে একটু প্লিজ নিজেদেরকে কন্ট্রোল করো, তোমাদের লাইফটা একটু মিডিল পাথে নিয়ে এসো, তোমাদের লাইফটা একটু ব্যালেন্স করো। তোমাদের মধ্যে সেই জ্ঞান পাওয়ারটা আছে যে তোমরা যেটা করছো ভুল করছো, তো প্লিজ সেই জিনিসটাকে একটুখানি ব্যালেন্স করো, দেখবে সব কিছু ঠিক হবে। কারণ তোমাদের ইন ফিউচার তোমরা জাজমেন্ট পেতে চলেছো তোমাদের সাথে যে খারাপটা হয়েছে তার জন্য। আর যারা রিলেশনে আছো বা নতুন ইনভলভ হয়েছো, নিউ রিলেশন স্টার্ট করেছো, তো প্লিজ বলবো তোমরা চেক করে নাও যে তোমাদের পার্টনার তোমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছে কি না বা কিছু নেগেটিভিটি আছে কি না। আমার মনে হচ্ছে এখানে তোমাদের রিলেশনের মধ্যে কারো হয় তোমার বা তোমার পার্টনারের মধ্যে কিছু একটা নেগেটিভিটি আছে যেটা তোমার কাছ থেকে লুকাচ্ছে। আর যে জিনিসটা
ভালো না। তো প্লিজ তোমরা সেই জিনিসটা একবার চেক করে নাও। বারবার বলছি ইনফরমেশন কালেক্ট করো যে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে কিনা। সব কিছু মনে হচ্ছে স্মুথ চলছে, বাট ভিতরে অনেক কিছু হতে পারে যেটা তোমার ধারণার বাইরে। চেক করে নাও। যাদের ব্রেকআপ হয়েছে রিসেন্ট, এইরকমই তোমাদের একটু ব্যাড এনার্জির মধ্যেই আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি, স্যাডনেস এনার্জির মধ্যে তোমাদেরকে দেখতে পাচ্ছি। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছো, ভেঙে পড়েছো বিভৎস পরিমাণে, মানে ট্রাই করতে 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 তোমরা থকে গেছো, এরকম একটা ব্যাপার চলছে তোমাদের মধ্যে। তো প্লিজ এই জিনিসটা নিয়ে তোমরা একটু ব্যালেন্স করো, কারণ তোমাদের লাইফে একটা পজিটিভ অ্যানসার তোমরা পেতে চলেছো। যেটা যে কষ্টে আছো, যে প্রবলেমে আছো, তোমরা সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে চলেছো। বাট এই মুহূর্তে এই এনার্জিটা তোমাদের কাছে পজিটিভ না। তো এই মুহূর্তে যদি তোমরা বেশি ফোর্স করো তো সেটা খারাপ হবে, ভালো হবে না। তোমরা যদি মনে হচ্ছে যে যে কোনো বিষয়ে, আরেকটা জিনিস বলবো, শুধু এটা আমি রিলেশনে যারা আছো বা ব্রেকআপ হয়েছে তাদের জন্য বলছি না, যারা সিঙ্গেল আছো বা ম্যারিড লাইফে আছো, এরকম হতে পারে যে তোমরা কোনো কাজ নিয়ে, কোনো কিছু এম নিয়ে প্রচণ্ড পরিমাণে লেগে পড়ে আছো, টায়ার্ড ফিল করছো, মানে মনে হচ্ছে আর পারছি না, এবার আমি হাল ছেড়ে দেবো, যা হবে হবে। বাট প্লিজ ছেড়ো না, কারণ তোমরা তার রেজাল্ট পেতে চলেছো। ঠিক আছে? তো প্লিজ তোমরা, আমি ভালো মতনই বুঝতে পারছি যে তোমাদের মধ্যে একটা বিভৎস পরিমাণে বিরক্ত কাজ করছে, বাট সেই বিরক্তটা একটু অ্যাভয়েড করো, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে? অতটা মন খারাপ করো না, যা হবে তা ভালোই হবে, ভালোর জন্যই হবে। প্লিজ ব্যালেন্স করো। আর আবার সেই একই একই কথা বারবার, ব্যালেন্স করো। তোমাদের যে ইচ্ছেটা আছে সেটা সত্যি, তোমাদের যে স্বপ্নটা আছে সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে, যেটার জন্য এত কিছু করছো। আর যারা আগেই যেটা বললাম রিলেশনে আছো বা ব্রেকআপ যাই হোক না কেন, তোমাদেরও লাইফে ইন ফিউচার ভালো কিছু ওয়েট করছে। তো প্লিজ যেটা হচ্ছে প্রেজেন্টে, সেটা যদি নেগেটিভ হয়ে থাকে সেটাকে প্লিজ লেট গো করো। আর নিজের মাথার মধ্যে থেকে নেগেটিভ চিন্তাধারাগুলোকে বের করে নিজের কেরিয়ারের দিকে ফোকাস করো, নিজের পার্সোনাল লাইফ আর কেরিয়ার প্রফেশনাল লাইফের মধ্যে ব্যালেন্স করো। দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। কারণ তোমাদের এই মুহূর্তের এনার্জি নেগেটিভ হলেও তোমাদের ফিউচার এনার্জি কিন্তু খুব পজিটিভ। ঠিক আছে? আর নিজেদের মধ্যে যে ব্যাড অ্যাডিকশানগুলো আছে সেগুলো প্লিজ একটু লেট গো করো। বাকি সব ইষ্ট দেবতার উপরে ছেড়ে দাও, ভগবানের উপর একটু বিলিভ রাখো, ছেড়ে দিলে চলবে না। চলো দেখে নেওয়া যাক এঞ্জেল তোমাদেরকে কী গাইডেন্স দিচ্ছে। যাদের মূলাঙ্ক 9 তাদের প্রেজেন্ট সিচুয়েশনের জন্য কি গাইডেন্স আছে তোমার? যাদের মূলাঙ্ক 9 তাদের প্রেজেন্ট সিচুয়েশনের জন্য কি গাইডেন্স আছে তোমার? পজিটিভ থাকো, পজিটিভ থাকো। একদম মেডিটেশন করো, নিজেকে শান্ত করো, নিজের সাথে বসে একা ফাঁকা টাইমে নিজের সাথে বসে একা টাইম কাটাও। আর নিজের ভিতর থেকে নিজেকে কোশ্চেন করো, আর নিজের ভিতর থেকে দেখবে অ্যান্সার ঠিক বেরিয়ে আসবে। অত চিন্তা করার দরকার নেই, একটু নিজেকে শান্ত করো। এই যে বললাম নিজেদের ব্যাড অ্যাডিকশন তোমাদের যেগুলো আছে প্লিজ ওগুলোকে একটু লেট গো করো। দেখো হেলথ ইমপ্রুভ করো। ঠিক আছে? নিজেদের হেলথ ইমপ্রুভ করো, মানে নিজেদের মধ্যে যে ব্যাড অ্যাডিকশানগুলো আছে সেগুলোকে লেট গো করো। তোমাদের ব্যাড অ্যাডিকশান তোমাদের মধ্যে বেড়েই চলেছে, সেগুলোকে লেট গো করো। তোমাদের লাইফে বেটার অপশান আসতে চলেছে, বেটার সময় আসতে চলেছে। প্রেজেন্টের এনার্জিটা প্রচণ্ড ব্যাড আমি বুঝতে পারছি, বাট ইন ফিউচারের এনার্জি তোমাদের কিন্তু খুব পজিটিভ। তাই প্লিজ তোমরা যতটা পারবে এই সময়টা একটু নিজেদেরকে শান্ত রাখো। দেখবে আস্তে আস্তে তোমাদের মধ্যে তোমাদের এনার্জি চেঞ্জ হচ্ছে, কারণ তোমরা চেঞ্জ হবে। ঠিক আছে? কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবে না। হর হর মহাদেব।